হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে ঝটপট রান্না করছি মুরগির মাংস আলু দিয়ে ঝোল। এখানে আমি রান্না করব আজকে কারেন্টের চুলা নিয়েছি। এর মধ্যে চুলাটা অন করে দিলাম। এখন একটি প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন এর সাথে পেঁয়াজ একটু হালকা হাতে ভেজে নেব। ঝটপট রান্না করছি। আজকে রান্না করতে ভালো লাগছিল না, আবার শরীরটাও বেশি একটা ভালো না। আজকে আবার আমার চুলায় গ্যাসও কমে গেছে, তাই আজকে কারেন্টের চুলা বের করে নিলাম। শর্টকাট রান্না করছি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, আর সাথে ভাত আর ডাল। এই আজকের রান্না বান্না। আজকে শুক্রবার সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিলাম। নাস্তা খেয়ে এখন রান্নায় চলে আসছি। এই তো পেঁয়াজগুলো ভাজা হচ্ছে এখানে, সাথে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ আস্ত। এখন পেঁয়াজগুলো ভালো করে বাদামি কালার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। পেঁয়াজগুলো আমার একটু ভাজা হয়ে গেছে। কারেন্টের চুলায় না খুব তাড়াতাড়ি রান্না হয় আর ঝটপট রান্না হয়, এজন্য ভালোই লাগে। তাড়াতাড়ি রান্না করলে কারেন্টের চুলাটাই আমি নামিয়ে নেই মাঝে মাঝে। এখানে দিয়ে দিলাম লবণ, সাথে এখন হলুদ, মরিচ গুঁড়ো, ধনে একসাথে দিয়ে দেব। দিয়ে এখন হালকা হাতে আবার কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেলে ওখানে আমি মুরগির মাংসটাও ধুয়ে নিয়েছি। আজকে রান্না করব কক মুরগির মাংস। এখন ভালো করে সব দিয়ে দিলাম, সমস্ত মশলাপাতি একসাথে দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন হালকা একটু পানি দিয়ে দেব। অল্প অল্প পরিমাণে একটু পানি দিব, দিয়ে এখন কষিয়ে নেব। আর ওইখানে আমার ভাত হচ্ছে, ডালও রান্না হচ্ছে। গ্যাসের চুলার ডাল বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে। কষানো হয়ে গেছে। এখন একটু দিয়ে দিয়েছি গরম মশলা, আমার নিজের বানানো গরম মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে কষিয়ে এখন দিয়ে দিব সেই ধোয়া মুরগির মাংস। এখানে আমি একটা মুরগির মাংস নিয়েছি, একটা মুরগি আর কি। সব ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে এখন দিয়ে দিচ্ছি। আর এই পাকিস্তানি মুরগি মাংসটা রান্না করতে বেশি সময় নেয় না, এর জন্যই আজকে ঝটপট রান্না করছি, তাই পাকিস্তানি মুরগিটাই রান্না করে নিচ্ছি। আর মাংসটা আমি আজকে ভুনা ভুনা করব না, একটু ঝোল ঝোল রান্না করব। এই তো নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কষানো হলে সাথে দিয়ে দেব আলু। এর মধ্যে আবার 2-3 বার ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। আবার এখন দিয়ে দিলাম। এখানে আমার প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আলু আর কাঁচামরিচ। আলু আর কাঁচামরিচ দিয়েও আবার একটু হালকা এই পানির মধ্যেই কষিয়ে নেব। এখানে আলু দিয়ে এখন নেড়ে আবারও ঢাকনাটা ঢেকে রেখে দিয়েছি। এখন আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেব। আর এখানে আমার কষানো আলু দিয়ে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, আর সাথে দিয়ে দিচ্ছি গরম পানি। একটু গরম পানিটা দিয়ে দিয়েছি। এমনি রান্না করছি, ঝটপট রান্না, আরও অতি সহজেই হয়ে যাবে এখানে। আর মুরগি আর আলুটা অর্ধেকটার বেশি আমার গলে গিয়েছে। ঝোল ঝোল রান্না করব, তাই ঝোলটা একটু বেশি দিয়েছি আমি। ভুনা ভুনা খেতে খেতে আর ভালো লাগছে না। আর পাকিস্তানি কক মুরগিটা একটু ঝোল ঝোল ভালো লাগে আলু দিয়ে রান্না করলে। এই তো বলক চলে এসেছে। ঢাকনাটা আমি একটু
এখন উঠিয়ে আবার একটু নাড়া দিয়ে এখানে এখন এ পর্যায়ে দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আর ঝোলটা শুকাবো না, এই ঝোলটাই রাখবো। জিরা দিয়ে এখন আবার করব, এই যে নাড়া দিয়ে দিব, নাড়া দিয়ে আরেকটু হতে থাক, ঢাকনাটা দিয়ে দেব। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর এই রান্নাটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমার আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর ওইখানে আমার ভাত ডাল দোনোটাই হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া নামাজ পড়তে গিয়েছিল, নামাজ পড়াও শেষ, বাসায় চলে এসেছে। এখন নামিয়ে নেব আর খেতে বসে পড়ব একসাথে। অনেক দিন যাবত ধরে খাওয়া হয় না, শুক্রবার হলেই আমাদের একসাথে খাওয়া দাওয়া হয়। বাচ্চাদের নিয়ে স্কুলে থাকে তাই একসাথে খাওয়া হয় না, সবার আলাদা আলাদাই করে আমরা খেয়ে থাকি। এর জন্য আজকে ঝটপট রান্না করছি। শরীরটাও বেশি একটা ভালো লাগছে না রান্না, এর জন্য ভাত ডাল আর মুরগির মাংসই রান্না করেছি। এক এক করে সব নিয়ে এসে বসে পড়লাম, একসাথে খাওয়া দাওয়া করব। আর আপনাদের ভাইয়া প্লেটে ভাত বাড়ছে। আর এখানে এই যে আমি তরকারিটা এখন বেড়ে দেব, একসাথে খাওয়া দাওয়া করব। আজকের মুরগির মাংস রান্নাটা খুব ভালো হয়েছিল। খেয়ে মেয়েরা, তারপর আপনাদের ভাইয়া কে বলছে অনেক মজাই হয়েছে, শর্টকাট রান্না করেছো। এই তো, এই ছিল আমাদের আজকে রান্না। আলু দিয়ে মুরগির ঝোল, ডাল, ভাত। বললাম না, খুব সহজেই আজকে রান্না করেছি, ঝটপট আলু দিয়ে মুরগির মাংস। তাহলে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।